আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে তেলাওয়াত করেন। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, মৃত্যুর হাত থেকে যখন আল্লাহ অর্ডার করবে, মৃত্যুর পরানা জারি হয়ে যাবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে নাকি? কেউ বাঁচতে পারছে, কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবে না। যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হও না কেন, দুনিয়াতে যত বড় টাকা পয়সা কামাই করনেওয়ালা হও না কেন, যত বড় আল্লাহর ওলি হও না কেন, যত বড় আলেমে হযরত হও না কেন, যত মত বাহাদুরি নেতা আমলি করো না কেন, যে যে অবস্থায় আছো, যে যে অবস্থায় আছো, মানুষের যেমন মৃত্যু হবে, কুকুর শিকারেরও মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করেছে। সমস্ত মাখলুকাতের ভিতরে উত্তম বানিয়েছে মানুষ। ওই মানুষের মৃত্যু হয়, অন্য প্রাণীর মৃত্যু হয়। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে 6666 খানা আয়াত হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে 6665 খানা আয়াত যদি বান্দা অস্বীকার করতে পারবে, বান্দাকে নিষেধ করা হবে না। হবে নাকি? আপনি যদি সব অস্বীকার করেন, করতে পারেন, তবে একটা আয়াত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটাকে অস্বীকার করা যাবে না। ঠিক না বেঠি? মুমিনরা যেমন অস্বীকার করতে পারবে না, কাফেররাও অস্বীকার করবে না, জালিমরাও অস্বীকার করবে না, মুত্তাকিরাও অস্বীকার করবে না, পরহেজগাররাও অস্বীকার করবে না, মুমিনরাও অস্বীকার করবে না, ইহুদি নাসারাও অস্বীকার করবে না। এমনকি পৃথিবীর কোন মানুষ জন্ম হয় নাই এই আয়াতে অস্বীকার করবে। ঠিক না বেঠি? আর জেলে বলেন, ঠিক না বেঠি? জয় বলেন, ঠিক না বেঠি? আর বাবাজিরা, কোন কারণে দূরে আছো? কোন কারণে দূরে? মৃত্যুর স্বাদ যেহেতু ভক্ষণ করতে হবে, মৃত্যুর পেয়ালার পানি যেহেতু পিপাসা যখন লাগবে, তখন মৃত্যুর পেয়ালার পানি যখন গ্রহণ করতে হবে, খেতে হবে। কোন কারণে পিছনে ডানে বামে সামনে দাঁড়িয়ে আছো? আসো না ভাই, আসো আসো, মাহফিলের দিকে চলে আসো। এখানে বসলে নেক হবে, এখানে বসলে নেক হবে, 1 মিনিট বসবা নেক হবে। যতগুলো আয়াত কারিমা তেলাওয়াত করা হবে, প্রত্যেকটা হরফে হরফে নেকি হবে। শুধু 1 খান 2 খান নেকি নয়, বলছে ওযু ছাড়া যদি বলা হয়, পড়া হয়, শোনা হয়, 10 খান নেকি হবে। আর যদি ওযুওয়ালা যদি হয়, এরকম ভাবে মহৎ মজমার ভিতরে হয়, 70 থেকে 7000 নেকি হয়ে যাবে। তাহলে কোন কারণে মাহফিলের বাইরে আছো বন্ধু? এখানে অনেক লোক বসে আছে, তোমরাও আসো, সবাই মিলে মিশে। মৃত্যু কখন আসবে জানি না, জানি না, জানি না। এজন্য মাওলা পাকের কাছে এখান থেকে আমরা ওয়াদা করব, মৃত্যুর পেয়ালা যখন আমাদের সামনে চলে আসবে, চলে আসার পূর্বে আমরা যাতে ঈমানওয়ালা হতে পারি। ঠিক না বেঠি? ঈমানওয়ালা হতে চাই কি চাই না? ঈমানওয়ালা হতে চাই। চিল্লা বলেন চাই। মুখের আওয়াজ বের করতে হবে চাই।
মাথা নাড়া দিলে হবে না, মাথা নাড়া ঝুঁকালে হবে না, মুখ দিয়া বলতে হবে ঈমানের স্তর তিনটা। কয়টা? ঈমানের স্তর তিনটা। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করার, কাজে পরিণত করা, এই তিনটা কাজ যদি কোনো বান্দা করে তাহলে তার পরিপূর্ণ ঈমান তো আসে যাবে। ঠিক না ঠিক? আর ভাই বন্ধু মা কোন সাদে আছো গো, কোন কারণে বেকুল হয়ে আছো? মৃত্যু কখন আসবে কেউ জানে না, কেউ জানে না। যদি মানুষ জানতো তাহলে মানুষ সর্বদাই সিজদা অবস্থায় থাকতো। ঠিক না ঠিক? রাসূলের সাহাবী, রাসূলের পুখাতু সাহাবী, জান্নাতের সর্দারনি, জান্নাতের সর্দারনি ফাতেমাতুজ জোহরার স্বামী, জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান, হযরত হুসাইনের পিতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দেয়া বলে, আলী রে, ও আলী, তুমি জানো নি তোমার মৃত্যু কখন হবে জানো? বলে, আমার মৃত্যু এমন দ্রুত হবে, যোহরের নামাজ জামাতের সহিত আদায় করলাম, আমার মনে হয় আসরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারবো কিনা জানি না। রাসূল বলে, আলী, মৃত্যু এত দূরে নয়। মৃত্যু এত দূরে ভাই, মৃত্যু এত দূরে, মৃত্যু এত দূরে নয়, মৃত্যু এত নিকটে, এত নিকটে। আল্লাহ রাসূল পয়গম্বর আলীকে ডাক দিয়া বলে, আলী, মৃত্যু এত নিকটে, তুমি ডান দিকে সালাম ফিরাইলা, বাম দিকে সালাম ফিরাইতে পারবে কিনা তুমি জানো না, হাতটা উঁচু করলা, নিচু করতে পারবা কিনা জানো না, এক কদম সামনে বাড়াইলা, আরেক কদম তুমি ফালাইবা, জানতে পারবা না, নিঃশ্বাস উঠাইবা, নিঃশ্বাস নামাতে পারবা না, নিঃশ্বাস নামাইলা উঠাতে পারবে না, কারণ আমার আল্লাহ মৃত্যুর খবর কে জানে? মৃত্যুর খবর কে জানে? জোরে বলেন, মৃত্যুর খবর কে জানে? পিছন থেকে ভাইয়েরা বলছে না, মৃত্যুর খবর কে জানে? আল্লাহ জানে মৃত্যুর খবর। ঠিক না ঠিক? যদি মানুষ জানতো কাবা শরীফের ভিতরে সমস্ত অর্থ করে জায়গা সম্পদ রয়েছে, কাবা শরীফে চলে যেত। ঠিক না ঠিক? কারণ কি? চিন্তা করতো কাবা শরীফে গেলে সেখানে সিজদা দিব, মরব, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জায়গা হলো কাবা শরীফ। ঠিক না ঠিক? যদি সম্পদ না হতো, গরিব হতো, রিকশা চালানেওয়ালা হয়, ঠেলা গাড়িওয়ালা হয়, দিন মজুরি হয়, সে চিন্তা করবে আর কিছু না পারি, আজকে রিকশা চালান বা যেহেতু মারা যাব, মসজিদের মিম্বারের পাশে হুজুরের পিছনে গিয়ে সিজদায় পড়ে থাকবো। ঠিক না ঠিক? আজকে মানুষ জানে না মৃত্যু কখন হবে, কখন হবে, মৃত্যু কখন হবে কেউ জানে না, একমাত্র কে জানে, একমাত্র কে জানে, কখন হবে কেউ জানে না। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, মৃত্যু বান্দা তোমার কখন হবে? আমি যখন মৃত্যু তোমার জন্য নির্ধারণ করব, তুমি রাতে মারা যাবা না দিনে মৃত্যুবরণ করবা, হজ অবস্থায় মারা যাবা না তুমি মসজিদে ঈমানের কথা হবে, মসজিদে সিজদা অবস্থায় তুমি মারা যাবা, এটা আমি আল্লাহ নির্ধারণ করব। না এমন হয় দুই আঙ্গুলের চিপায় মোমবাতি জ্বালানো অবস্থায় মৃত্যুবরণ করবা, এটা আমি আল্লাহ জানি। না কি তুমি এরকম ভাবে মুচের ফাঁকে চায়ের কাপে চুমুক দিবা, এটাকে বলে মদ। মদ খাওয়া অবস্থায় মানুষ মারা যায় কি যায় না? যায় কি যায় না? মদ খাওয়া অবস্থায় মারা যায় দুই আঙ্গুলের চিপায়।
মোমবাতি জ্বালানো অবস্থায় মানুষ মারা যায়, গুন্ডামি করে, সন্ত্রাসী করে, এরকম ভাবে বিভিন্ন রাহাজারি করে, জিনা অবস্থাকারী, এরকম অবস্থায় মানুষ মারা যায় কি যায় না? মানুষ মারা যায়, গেছে নাকি? আপনার বাবা, আমার বাবা, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তো আছে, এবং যারা মৃত্যুবরণ করছে তারা তো মারা গেছে, আর একবার ফিরে আসবে নাকি? আসছে নাকি? যদি না আইসা থাকে, যদি না আইসা থাকে, আমার বাবাজিরা রে, আমার মা কিসের আশায়, কিসের তামশায় বসে আছেন গো? আয় আয়, মাহফিলের প্যান্ডেলে চলে আয়। মাহফিলের বাজার হয়, কোরআনের বাজার, হাদিসের বাজারে চলে আসতে হবে। এখানে আসলে কিছু আমল পাবো, না জানি এখান থেকে চলে যাওয়ার পর আমার মৃত্যু চলে আসে। যদি আমার মৃত্যু এখান থেকে যাবার পর চলে আসে, আমি গুনাহ অবস্থায় মারা গেলাম না, সওয়াব অবস্থায় নেকি নিয়ে মাহফিলের বয়ান শুনি না, হুজুররা যে কথা বলবে সেই কথাগুলো শুনে আমল করার নিয়তে বাড়িতে চলে যাব। আমার যদি মৃত্যু হয়, খোদার কসম করে বলি, জান্নাতের সার্টিফিকেট তোমার জন্য দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, মৃত্যু এক মিনিট আগেও হবে না, এক মিনিট পরেও হবে না। আমি আল্লাহ যখন চাবো তখন তোমার মৃত্যু হবে। সাজ্জাদ পৃথিবীর সব চাইতে ধনী ছিল, ঠিক না বেডি? সাজ্জাদের ঘটনা আমরা সবাই জানি। এত বড় ধনাঢ্য ব্যক্তি সাজ্জাদ ছিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে রে, এরকম পৃথিবীতে অন্য কেউ আল্লাহর সাথে চ্যালেঞ্জ দেয় নাই। ও নেতা ভাই, ও লিডার ভাই, ও আশেপাশের ধনাঢ্য ভাইরা রে, ও আমার বাবাজিরা, পরদার মা, মৃত্যু জান্নাতের এরকম ভাবে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে। আমি আল্লাহর জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব, নিজের জান্নাতে যাব, আল্লাহর জান্নাতের প্রয়োজন নাই। বলে কারণ কি? বলে সম্পদের কি আমার অভাব আছে নাকি? আমি আল্লাহর জান্নাতে কেন যাব? ও আমার মন্ত্রী মহোদয়রা, ও জিন্নাজির পূজারা, আয় আয় আয়, আমার জান্নাত বানানো শুরু কর। হুকুম হলো, জান্নাত তৈরি হলো। এমন তো অবস্থায় জান্নাত দেখতে সাজ্জাদ জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে, যাবে। লোকেরা ডাক দিয়া বলে, মহোদয় আপনি তো জান্নাতে যান, জান্নাতে আল্লাহ তাআলার যে নিয়ামত আছে সেই নিয়ামতগুলো তো আপনার দরকার। বলে কি নিয়ামত? বলে জান্নাতের ভিতরে হুরের দরকার, গেলমানের দরকার। বলে হুর কারে বলে? বলে হুর বলে সুন্দর সুন্দর রমণীদেরকে হুর বলে। বলে গেলমান কাদেরকে বলে? বলে যুবকদেরকে রমণী, যুবকদেরকে গেলমান বলে। যাও, আমি আল্লাহর যেহেতু জান্নাতে যাব না, হুর লাগবে, গেলমান লাগবে, নিয়ে আসো। মহল্লায় যায়, বাড়ি বাড়িতে ঘুরে সুন্দরী রমণীদেরকে নিয়ে আনে, সুন্দর সুন্দর যুবকদেরকে ধরে নিয়ে আসে, জান্নাতে ঢুকায়। লোকদেরকে বলে, এ লোক সকল যারা গাভী পালো, আর গাভীর দুধ গুলা দিয়ে যাও, কারণ জান্নাতে দুধের নহর হবে কি হবে না? হবে কি হবে না? পৃথিবীর ভিতরে যারা মধুর চাষ করো, আও মধুগুলা নিয়ে আসো, এখানে নহর হবে এই মধুর ভিতরে, এখানে আমি মধু খাবো, জান্নাতের পিলা পান করবো, জান্নাতের শরবত আমি খাবো। এরকম ভাবে হুর ব্যবহার হবে।
সমস্ত লোকদের জন্য ব্যবস্থাপনা সঠিক, সব কিছু তৈরি হয়ে যায়, সব কিছু তৈরি হয়ে যায়। লোকেরা ডাকে দেয়া বলে জাহাপানা জান্নাত তৈরি হয়ে গেছে, জান্নাতের চ্যালেঞ্জ দিতে পারে নাই, জান্নাত এখন তৈরি হয়ে যায়। এমন তো অবস্থায় জান্নাত তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে সেই সাজ্জাদ জান্নাতে চলে যায়, সাজ্জাদ জান্নাতে চলে যায়, জান্নাতের দরজায় পা রাখে। এমন তো অবস্থায় এক বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, বৃদ্ধ লোক ডাক দিয়া বলে সাজ্জাদ দাঁড়াও। বলে কারণ কি? বলে এ কারণে যে তোমাকে সাথে কিছু কথা বলতে চাই। বলে কি কথা? সিংহাসনে আসো, আমি রাজা, আমি বাদশা, আমার সিংহাসনে আসো, আমার সিংহাসনে চলে আসো, আমি সিংহাসনে বসবো, সেখানে কথা হবে। বলে সেখানে কথা বলার আমার কাছে সময় নাই। বলে বুড়া তুমি কে? বলে আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ, মালাকুল মাউত আজরাইল, আমি আপনার জান কবজের জন্য হাজির হয়ে গেলাম গো। এখন আপনার জান কবজ করব। বলতেছে আজরাইল তোমার পায়ে ধরে হাতে ধরি, আমাকে একটু সময় দাও না, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে জান্নাতে বানাইলাম, ওই জান্নাতে ঢোকার মতো একটু সময় দাও। বলতেছে সময় হবে না। কেন সময় হবে না? আল্লাহ সময় বান্ডিং করে দিয়েছে, এখনই আপনার মৃত্যু হবে। বললে আল্লাহর কাছে আরজি করো। আল্লাহর কাছে আরজি করা হয়, দরখাস্ত মঞ্জুর হয় না, সাজ্জাদের দুনিয়ার থেকে সাথে সাথে বিদায় হয়ে যেতে হয়। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার মতো শক্তি কারো নাই। তুমি কার ক্ষমতা দেখাও? কিসের ক্ষমতা তোমার? কত বড় বাহাদুরি! তুমি মনে করো নামাজ মসজিদে পড়তে যাব, কারণ কি? মসজিদে নামাজ পড়বো না, আমরা মাহফিলে আসবো না, কারণ কি? আমার ক্ষমতার বল, টাকার বল, অর্থের বল, দেহের বল, সব কিছু এক মিনিটে নিমিষ হয়ে যাবে। ঠিক না বেঠে? বাহাদুরের জায়গা আছে। এই দুনিয়াতে বাহাদুরি করা যাবে না। বাহাদুরের মালিক কে? বাহাদুরের মালিক কে? আল্লাহ বাহাদুরের মালিক। ঠিক না বেঠে?